আমার থাকার মতো জায়গা না, এটা তুমি কান্না করো কেন? তুমি তোমার মনের কষ্টের কথা কইতেছো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার পাশে বাম পাশে হলুদ টি শার্ট হইলো মনির। মনিরের বাবায় দুই বিয়া এবং দুই ফ্যামিলিতে 8 ভাই বোন, অর্থাৎ 5 ভাই 3 বোন, সবারই বিয়ে হয়ে গেছে। মনির সেজো। মনিরের জীবনের টোটাল গল্পটা একটু ভিন্ন ধরনের গল্প। মনিরের কাছ থেকে আমি যে গল্পটা শুনেছি সেই গল্পটা আমি একটা মতো শেয়ার করতে চাই। সেই গল্পটা হয়েছে মনিরের জীবনে ওর একটা কথা হয়েছে যে ভাই আমার জীবনে কখন ঈদ আসে নাই, যে আমার ঈদ বলতে কিছু নেই, প্রত্যেকটা দিন যেরকম আমার কষ্ট, ঈদের দিনটাও আমার সেই রকম কষ্ট। আমি কাজ নিজে করি, নিজে রান্না করি এবং ফ্যামিলিতে আমার কেউ নাই, এবং ফ্যামিলিতে কেউ নেই, যারা আত্মীয় স্বজন ভাই বন্ধু যারা আছে তারা তো আসলে যার যার জায়গায় সে চলে গেছে, কিন্তু মনির হইল একা। মনিরের থাকার মতন জায়গাটাও আসলে নাই। সেই গল্প নিয়ে আপনাদের কাছে আমি চলে আসছি, মনিরের কাছ থেকে কিছু শুনবো। ঈদ জিনিস বা বছরে প্রতিদিন মানুষের যে একটা ঈদ থাকে, এই জিনিসটা আমার ভিতরে নাই বা আমি উপভোগ করতে পারি না। আমি কাজ করলে খাইতে পারি, কাজ না করলে খাইতে পারি না যেহেতু। আর আমার থাকার মতন কোনো স্থান নাই। আমি এখন বর্তমানে আমার ভাই আছে, ছোট ভাইয়ের জায়গায় থাকি, তার ঘরে থাকি। আমার নিজের কোনো স্থানীয় কোনো ঘর নাই বা আমার নামে একটা জায়গাও নাই কোথাও। হ্যাঁ, হইলে খাই, না হইলে না খাই। একটা জায়গা যে নাই সেটা কারণ কি? আসলে কি রাইখা যায় না, না ফ্যামিলিটা ওইরকম দুর্বল ফ্যামিলি ছিল? ফ্যামিলি দুর্বল বলতে আমার বাপে মনে করো ছোট ছোট বাইরে লিখে দিয়ে গেছে। আমার তো একটা জায়গাও নাই যেহেতু। আমি তোমার কি বাড়ি গাড়ি নেই? মানে আমার থাকার মতো কিছুই জায়গা নাই, আমার থাকার মতন জায়গা নেই। আমি থাকি ছোট ভাইয়ের জায়গায়, আমার থাকার মতো জায়গা না, এটা তুমি কান্না করো কেন? তুমি তোমার মনের কষ্টের কথা কইতেছো। তোমার থাকার মতো জায়গা নাই, না, তো থাকো কি পরের জায়গায়? পরের জায়গা। আর ফ্যামিলিতে তুমি একাই? একা। বড় ভাই আছে, বড় ভাই বাড়িতে থাকে। আর যে ভাই বোন আছে তারা তার তার যার যার কাজে কাজে থাকে। আমি ওই ছোট ভাইয়ের ঘরে থাকি। আর এখন বর্তমানে এই কাজ নাই, মনে করেন দেখা গেছে 20 দিন কাজ নাই, তাহলে আমি 5 দিন কাজ করছি বা 15 দিন কাজ করছি, 20 দিন তো আর হোটেলে খাই চলা যায় না। তা হোটেলে খাই চলে মানুষ তো বোঝে, মনে করেন 5 দিন কাজ করছে বা 15 দিন কাজ করছে। তোমার দেখলে তো মনে হয় না যে তুমি না খাইয়ে থাকো। তোমার তেল মাথায় আছে, ভালো একটা টি শার্ট পরা আছে, হাসি খুশি মন। হাসি খুশি মনের মধ্যে তোমার এত কষ্ট যে লুকাই গেছে, এটা আসলে অনেকেই জানে না, অনেকে বুঝবেও না সেই বিষয়টা, তাই না? এখন যদি আমি কষ্ট নিয়ে মানুষের কাছে, সবার কাছে যদি আমি বলি যে আমার এই কষ্ট এই কষ্ট, মানুষ তো আরো হাসবে, হাসবে না? হ্যাঁ। তাহলে যেহেতু আমার মানুষের কাছে যদি না বলে, আমারটা যদি আমার ভিতরে থাকে বা আমি নিজেই যদি মনে করেন যতটুকু সামলাইতে পারি ততটুকু সামলাই চলি, এই চিন্তা ভাবনা করে কার কাছে বলবো? বলার মতন তো আর কেউ নাই আচ্ছা, আল্লাহ ছাড়া। তোমার সবচেয়ে জীবনে বড় কষ্টটা কি? আমার কষ্ট সেই গেছে বড় কষ্ট তো চিন্তা করলে এখন তো বর্তমানেই তো কষ্টের ভিতর আছি। কিরকম? এখন বর্তমানেই তো কষ্টের ভিতর আছি। মনে করো আমি সকালে খাইলাম, দুপুরে খাইলাম না। তাই? আর পকেটে পয়সা না থাকলে তো আর হোটেলে যাই সবসময় বাকি চাওয়া যাবে না বা নগদ চাওয়া যাবে না, যেদিন টাকা টাকা দেবে তোমার না। কাছে না থাকে, তখন হয়তো বা বাকি চাইলে দিলেও খাইলাম, নাইলে এই না খাই শুয়ে রইলাম। তো এইরকম জীবনযাপন তো আসলে করা অনেক টাফ। আর তা বলে তো আর কিছু করে নাই। কাজের জন্য তো মানুষের কাছে যাই বা মানুষের কাছে ই করে। মানুষের সাথে কারোর সাথে আমার সাথে দ্বন্দ্ব নাই, কিন্তু তোমার আমি দেখো তো সবসময় মনে হয় জন্য, খুব হাসি খুশি। হ্যাঁ, সবসময় আমি চেষ্টা করি যে আমি মনটা খুশি রাখার চেষ্টা করি, কেন কাউকে চাই না যে কেউ আমার এই নিয়ে একটা ঠাট্টা করুক বা একটা কিছু করুক। অনেকে বলে যে তোমার কাছে পয়সা নাই, তোমার মতন থাকলে আমার কাছে লাখ লাখ টাকা থাকতো। এরকম অনেক সময় অনেক কথাবার্তা বলে, কিন্তু কথাবার্তা বললে কিছু করার নেই। যার যার ব্যক্তিগত ভাবনা, না, যার পয়সা আছে সেও বলতে পারে। জীবনের কষ্টের কথা তো শুনলাম, কিন্তু জীবনের সুখের একটা দিনের কথা বলো তো। এরকম একটা দিন আছে কিরকম, যেবিল মনে করে দেখা গেছে আমি যখন কাজ বাজ করছি বা যখন আমার ফ্যামিলি ছিল, আমি তো এখন নাইলে আমার ফ্যামিলি নেই, 12-13 বছর আমার ফ্যামিলি নাই। কিন্তু আমি যখন কাজ বাজ করছি তখন মোটামুটি লাইন গার্ড 2-1 পয়সা বাপেরে দিছি, ছোট ছোট ভাই বোনের দিছি। আজকে ভাই বোনের পয়সা আছে, মনে করে দেখা যাচ্ছে ভাই বোনের যদি না দেয় কিছু করার নাই। সব কথার শেষ কথা হয়েছে পৃথিবীতে কেউ কারো না। কেউ কারো না, পৃথিবীতে নাই, কেউ কারো না। আর দ্বিতীয় স্বার্থ যার আছে তার দিকেই সবাই টানে। নিজেই নিজের। হ্যাঁ, নিজেই নিজের না, আল্লাহ যারে যেভাবে রাখবে সেই সেভাবে সুখী রাখবে, আমি এইটা মনে করে চলি। এছাড়া ব্যতিক্রম আমার কাছে কিছু নাই। কেননা আমি যদি সেই রকম হইতো, আল্লাহ যদি আমার দিত, তাহলে তো আমি ভাই বোনের কাছে বা অন্য অন্য ব্যক্তির কাছে হাসি ঠাট্টার মধ্যে থাকতাম না। যেহেতু হাসিটা মানুষের কর, তোমাকে দিন কষ্ট লাগে? কষ্ট লাগে না, আমি আনন্দ ভোগ করি সবসময়ের জন্য। তোমার কেননা তো আনন্দ ভোগ দেখলে করি। মনেই হয় না যে তুমি, মানে কেন ভোগ তুমি যে করি যে তুমি আমার যে ভিতরে, তোমার দেখলে মনে হয় না তুমি কষ্টের মধ্যে আছো। তোমার দেখলে মনে হয় তুমি খুব আরামে আছো। এইটা আসলে রহস্য আমার কাছে, হ্যাঁ, যে মানুষ এত কষ্টের মধ্যে থাকা সত্ত্বেও সে কিন্তু কষ্টের কথা কারো কাছে বলে না। কারো কাছে বলি নাই। আপনি হয়তো বা বললেন তুমি আত্মা আছে ভালো বা চলতে আছো ভালো, তোমার পয়সা জমা আছে, তুমি কাজ করো না। আসলে আমি জিরো, আসলে আমি জিরো। যেহেতু
আজকে প্রতিটা মানুষ না বললে পারলাম না, আজকে প্রতিটা মানুষ চায় যে আমি একটা সংসার আদি করি, এই জিনিসটা তো সবাই চায়, তাই না? তো মনে করেন আমি যদি একটা ভালো কাজ করতে যাই, এখন যদি দেখা যাচ্ছে তুমি আমার ভাই আছো বা বন্ধু আছো, যদি ঠাট্টামিতি করো, তাহলে যে ব্যক্তি আসবে সে ব্যক্তিও চিন্তা ভাবনা করে যে এ আসলে মনে হয় এই পদের লোক, আসলে তো তা না। মানুষের কথা যদি আপনি সরাসরি তার কাছ থেকে না শুনতে পারেন, আপনি কিছু উপলব্ধি করতে পারবেন না। সেই রকম একটা মনিরকে সামনে নিয়ে আসছে, এই জন্য মনির কখনো এই ভিডিওতে আসতে রাজি না। শুধু হাসি ঠাট্টার মধ্যেই সে দিন পার করে। যেদিন তার কাজ না থাকে সেদিন তার খাবারও জোটে না। এই সেই মনির। তো সবে ওর জন্য দোয়া করবেন। আমি এই ভিডিও করার উদ্দেশ্য হয়েছে এইটাই যে আমি কারো কাছে ওর জন্য কিছু চাচ্ছি না। সৃষ্টিকর্তা উপরে আছেন, তিনিই ব্যবস্থা করে দিবেন। আর সবে ওর জন্য দোয়া করবেন এবং ও যেন সুষ্ঠু একটা পরিবেশে, সুষ্ঠু একটা ফ্যামিলিতে সুন্দর একটা সংসার করতে পারে, সেই দোয়া সকলের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।